Assalamu alaikum, welcome back to my channel Raina Shakha Blog UK and Gardening. আজকে আপনার সামনে কিছু প্লান্টস লই আইলাম আর কিছু পট চেঞ্জিং করবো তার লগে আপনার শেয়ার করাম। তো দেখতে পারলাম আমরা কিছু গ্রাস ইউজ করলাম, গ্রাসটারে আমরা পটে ইউজ করবো। প্রথমে দেখালাম যে গাছের পাতা আর গ্রাস এটা পটের মাঝে থলে দিয়ে কিছু দেওয়াইব, দেওয়ার পরে আমরা কিছু কম্পোস্ট দিব। আর কিছু আছে আমরা যে সিঙ্গার পট চেঞ্জিং করবো আপনার লগে শেয়ার করবো। প্রথমে আপনার পটটা শেয়ার করি যে আমরা কিছু গ্রাস ইউজ করলাম। তো কিছু হালকা কম্পোস্ট দিলাম, এরপরে কিছু কম্পোস্ট দিয়ে আরও অনেক কিছু গ্রাস ওটা মিডলে দেবইব, উপরে আরও কম্পোস্ট দিব। আশা করি এটা থেকে কিছু বল পাইমো। আসলে এটা তো প্রিয় গ্রাস, এটা থেকে কিছু ফসলে সময় পয়সা আইব, এটা থেকে আমরা আশা করি কিছু উপকার হইতাম। সকলতে ট্রাই করলাম, তো ওটা লাস্ট রয়েছিল, ওটাও ট্রাই করে দেখি কীটা হয়। ফসল ধরে না খাই না, এবার দেখি। তো কিছু যে আমরা জায়গা পরিবর্তন করছি, জায়গায় যে আপনার ফসল নিচ্ছি সেটাও আপনার লগে শেয়ার করবো। লাউ গাছ জায়গাত লাউ গাছ, সিঙ্গা জায়গা সিঙ্গা, সকলতেই আমরা যে পজিশন করছি তুলা করে হালকা হালকা সকলতেই দেখাইমু। প্রথমে আমরা কথা সেটিং করলাম, অবশ্য নেক্সট ভিডিওতে আপনারা পাইবা আমরা যে ফাট কইরা রোপণ করলাম। শশা এখানো, তারপরে টমাটো এখানো আলাদা আলাদা। তো প্রথমে আমরা হালকা সব তো রেডি করলাম, কিছু বলাইয়া পানি দেওয়া হয়েছে, গ্রাসটা পানিটা বেশি খাইব। তো কিছু পানি বেশি দেওয়ার কারণ হইল যে থলে গ্রাসটা দেওয়া হয়েছে এটা থাকদা ফসলে এটা তাকে আমরা ফার্স্ট পাইমু। এটা আমরা এখন লগইয়ে ইউজ করতাম না, এটা আমরা 2-3 দিন রাখে দিব, রাখিয়া এটা আস্তে আস্তে ব্যবহার করবো। আর এখন কিছু হালকা ফার্টিলাইজার দিলাম। তো দেখো রাখার পরে আমরা কিছু হালকা ফার্টিলাইজার দেওয়া কিছু এবার নতুন মাটি দিলাম, মাটি দিয়ে আমরা রেডি করে রাখি লিমু। তারপরে টাইম মতো আমরা গাছটা রোপণ করবো। তারপরে লগই মানে পট চেঞ্জিং করে করলাম না, একটু টাইম দিলাম গাছটা কিছু কিছু ছাড়তো। তো দোস্তারা মাসাল্লাহ আসলে বেশি সিসিঙ্গা নাই, হালকা কয়েকটা। তো ওগুন থেকে আমরা একটু বড় পটও চেঞ্জ করবো, আশা করি গাছটাই থাকতো ওগুলি আমরা সম্ভব, আর বেশি নাই। এগুলো একটু বড় আর এটা আছে কুটিমুটি আর 2-3টা, এগুলো ধরে কাউন্ট করলাম না। তো এগুনটা দিয়ে আসা, এগুন দিয়ে আমরা ফসল পাইতাম। তো আলাদা একটা ফটো, একটু বিগ সাইজ ফটো আমরা লইমু, যাতে আর চেঞ্জ করা লাগে না। তো দেখতে পাবো ফটোটা থাকি বাহরতে একটু কষ্ট আর। তারপরে আমরা মাঝখানে একটা ফোর দিছি, ফোর দিয়ে এটার মাঝে খাওয়ানি দিব, ওরা থেকে পানি দিলে এটা স্প্রেড আউট হইব। এটার মাঝে কিছু হালকা ভেজিটেবল ডালমু, যে আপনারা দেখতে পারেন একটা খোখের বোতল ওটা। তো এটা থেকে সাইডে দিয়ে ফুল আছে, ফুলে দিয়ে যাইব। তো একটু বড় পটল হয়েছে, আমরা 3টা গাছ এখানে রোপণ করবো। আর এগুলো একটু এক্সট্রা কেয়ারফুল হওয়া লাগে, কারণ এত বড় গাছ আর নাই, তা আছে যেটা এটা তেমন সুবিধা নাই। ওখান দিয়ে আমরা আশা করছি ফলন পাইতাম। মাশাআল্লাহ পটটা চেঞ্জ করছি আমরা, পটটা চেঞ্জ কইরা একটা বড় পটল হয়েছে। হালকা কিছু আন্ডার কুশাও দেবো হইলে উপরে দিয়ে। আসলে আমরা রানা সকাল ব্লগ যে অনেক যত্ন করবেন গাছরে, কিন্তু ফসল জানলে আমরা কতটুকু সাকসেসফুল হইবা। আমরা গাছটা এটা কমপ্লিট হয়ে গেছে রোপণ কইরা। হালকা আমরা কিছু 2-3টা সিংলা দিয়ে রাখে দিছি।
আর এটা গাছটা একটু কম বলে, এটা একটু টাইম নেয়। আমার গাছ থেকে লাগে লাউ গাছ থেকে তার এবারে ডেঞ্জার একটু সময় নেয়, লাউ গাছ তো কুইক বলি যায়। আর ও সাইডে দিয়ে আমরা দেখতে পারা খিরা গাছ এক সাইডে দিয়ে নিচে কি গাছটা মাসাল্লাহ কয়েকদিন গরমে গাছটা টুক ফুললা বারো। তো এক সাইডে দিয়ে আমরা খিরা গাছ মানে সেপারেট সাইড করে নিয়েছি আমরা, খিরা লাউ এটা আলাদা আলাদা কইরা, উড়ি গাছ এটা আলাদা আলাদা করছি। তো খিরা গাছটা এটা যে সময় একটু লম্বইব তারপরে মাছা দিব, আর অনেকগুলা ওইটার মাঝে দেখতে পারা মাসাল্লাহ অনেকগুলা খিরা গাছ। আর একটা মাটিও রাখছি দেখতে পারা, যে দরকার মতো আমরা মাটিটা ব্যবহার করি। তো আপনারা সকলে দোয়া করবা যাতে আমার গাছটা বাঁচে, ফসল ধরে আর সুন্দরভাবে গার্ডেনিং করতে পারি। আমরা তোমরা হাম করছি, বাদ বাকি আল্লাহ কারণ খেতে হইব। নতুন মাটি তো সবসময় আনরাম, নতুন মাটিটা সবসময় ব্যবহারও করলাম। আসলে অনেকগুলা খিরা গাছ দেখতে পারা, চতুর্দিকে খিরা। তো এইগুলো আমরা একটু লম্বার বাড়ছিলাম, লম্বা হইলে আমরা কিছু মাছা দিব, একটু আর কিছু হালকা আছে লম্বা হয়েছে গুনতে গুঁড়া দিছি, তারপরে লম্বাটা মাছা বানবো। সেটা আপনার নেক্সট ভিডিও আপডেট পাইবা বাংলা লাভ কতটুকু লম্বা হয়েছে আর বাইরে যে নিছি সব তো ইনশাল্লাহ আপনার লগে শেয়ার করব। হ্যাঁ বা ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর দেখতে পারা খোলার কুসা দিয়ে আমরা পানির মাঝে মিক্স করছি। তো এটা আমরা একটা বছর রাখছি, 2-3 দিন ভিজাইয়ে রাখছি, আর ওটা থেকে আমরা পানি দেবো ওই গাছের গুড়ায় গুড়ায়। এটা থেকে আমরা কিছু লাভবান হয়েছি, এটা থেকে দিলে দেখছি অতি তাড়াতাড়ি গাছটাও বলে। তো একটা বউলের মাঝে রাখিয়া যে পানিটা 2-3 দিন পরে আমরা ব্যবহার করবো, গাছের গুড়ায় গুড়ায় দিব। আর এই যে বোতল রাখা হয়েছে, বোতলের মাঝখানে পানি দেওয়া হয়, দিলে ইজি হয়ে যায়, পানিটা স্প্রেড আউট হয়ে যায়। তো পানি যে খোলার কুসার পানি দেয়া, চতুর্দিকে গাছের গুড়ায় গুড়ায় পানি দেওয়া আর। তো ওয়েদারটা আমরা খুব ভালো এদিকে, আসলে 21 সেলসিয়াস আজকে। আর আশা করি আগামীতে আরও ওয়েদারটা ভালো হতো। তো সব ছাড়া বাহিরে বাদ বাকি ওয়েদার উপরে নির্ভর করে। তো ভালো থাকুক, ভিডিওটা দেখবা প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আর শেয়ার লাইক সাবস্ক্রাইব করবা। আর দোয়া রইল আপনার লাগে, আমরা লাগে দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।